জায়গা সম্পত্তি এবং টাকা গায়েব করার চেষ্টা করছে প্রতিবেশী, এমনটাই অভিযোগ এনে এবার আমতলী থানার দ্বারস্থ এক পরিবার। পূর্ণিমা রাউত নামে এক মৃত মহিলার জায়গা সম্পত্তি এবং টাকা গায়েব করার চেষ্টা করছে প্রতিবেশী শিব শঙ্কর সাহা নামে এক ব্যক্তি। অভিযোগ এনেছে মৃতার পরিবার। ঘটনার পরিপ্রেক্ষিতে আমতলী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার বিবরণী জানা যায়, আমতলী থানা এলাকার ভোলাগিরি পাড়ার বাসিন্দা পূর্ণিমা রাউত মাস কয়েক আগে স্ট্রোক করে গত হয়েছেন। আগরতলার বেসরকারি আইএলএস হাসপাতালে তার মৃত্যু হয়। অভিযোগে তার মৃত্যুর দিন প্রতিবেশী শিবশঙ্কর সাহা মৃতা পূর্ণিমা রাউতের বাড়িতে এসে দরজা ভেঙে ঘরে ঢুকে ঘরের যাবতীয় নগদ টাকা পয়সা এবং প্রয়োজনীয় নথিপত্র, বাড়ির জায়গার বিভিন্ন কাগজপত্র সে নিয়ে চলে যায়। পরবর্তী সময় পূর্ণিমা দেবী হাসপাতালে ভর্তি রয়েছেন শুনে তার আত্মীয় পরিজনরা হাসপাতালে ছুটে যান। জিবি হাসপাতাল থেকে আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান পূর্ণিমা রাউত। তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর অন্যান্য প্রতিবেশী এবং নিকট আত্মীয়রা জানতে পারেন শিবশঙ্কর সাহার নকল উইল তৈরি করে মৃতার সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা শুরু করেছে। সে মৃতার সম্পত্তি নিজের বলে দাবি করছে বলেও অভিযোগ। এর প্রতিবাদে করায় মৃতা পূর্ণিমা রাউতের নিকট আত্মীয়দের শিবশঙ্কর সাহা মারধর করার জন্য মাফিয়া বাহিনী পর্যন্ত নিয়োগ করেছে বলে অভিযোগ করছে পরিবারের লোকজন। এই শিবশঙ্কর সাহা একজন জমি মাফিয়া বলে অভিযোগ করছেন মৃতার আত্মীয় পরিজনরা। মৃতার জায়গা যাতে না দখল হয় তার জন্য তার নিকট আত্মীয় পরিজনদের সে ভয় দেখাতে শুরু করেছে বলেও অভিযোগ। এই শিবশঙ্কর সাহা মৃতার প্রায় 1 কোটি টাকা গায়েব করে দিয়েছে বলেও তার আত্মীয় পরিজনদের থেকে জানা গেছে। এই বিষয়টি আগে থানায় জানানো হয়েছে, কিন্তু আমতলী থানা কর্তৃপক্ষ কোনো ধরনের সদর্থক পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ। শিবশঙ্কর সাহা, বাবার নাম নিবারণ শাহ, সেই বাড়িতে আসে দরজা ভেঙে ওকে হাসপাতাল নিয়ে যায় এবং ওর ঘরের কাগজপত্র, টাকা পয়সা, দলিলপত্র সব কিছু সে সরিয়ে নেয় এবং জায়গার দালালি করে, পাটপারি করে, মানুষের সুযোগ পাইলে মানুষের ক্ষতির চিন্তা করে এবং তারা যাতে এখান থেকে উঠতে যায় বিভিন্ন রকম ভয় ভীতি দেখাইতে আছে এবং তাদের বেড়াটার মধ্যে বেড়া দিতে গেলে বাধা দেয় এবং কেউ তাদের বাড়ি ঢুকলে বাধা দেয়, এই ধরনের বিভিন্ন রকমের শুরু করছে এবং তাদের প্রায় 1 কোটি টাকা, পূর্ণিমা রাউতের প্রায় 1 কোটি টাকা সে হাতায় নিছে এবং সেই টাকা মার্কেটে ছাইড়া দিয়ে কিছু মস্তান লাগাইয়া তাদের উপরে মারধর করতে চাইতে আছে। আমরা এর আগেও থানার জানাইছি, থানার থেকে একটা সাবধারা কেস কোর্টও পাঠাইছে, কিন্তু এখনও এমন কোনো কিছু হচ্ছে না। তা আমরা চাইতে আছি আমাদের এই কাগজপত্র, দলিলপত্র এবং টাকা পয়সা উদ্ধার করার জন্য এবং এই মাফিয়ার হাত থেকে যাতে তারা বাঁচতে পারে এবং তাদেরকে যাতে সরকার এবং থানা প্রশাসন সাহায্য করে এবং ন্যায় বিচার পায় সেই প্রার্থনা করি। এক্ষেত্রে মৃতার আত্মীয় পরিজনদের দাবি পুলিশ যাতে সক্রিয় হয়ে শিবশঙ্কর সাহা যে টাকা পয়সা গায়েব করছে তা উদ্ধার করে। পাশাপাশি মৃতা পূর্ণিমা রাউতের জমি সংক্রান্ত যে সমস্ত দলিলপত্র দিয়ে সে তার নিজের দখলে নিয়ে রেখেছে তাও যাতে অবিলম্বে উদ্ধার করার চেষ্টা নেয় পুলিশ, সে দাবি তুলেছেন মৃতার পরিবার পরিজনেরা। দেখার বিষয় সংবাদ প্রকাশের পর টনক নড়ে কিনা আমতলী থানা বাবুদের। ব্যুরো রিপোর্ট, খবরের প্রতিবাদ।